অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা না ঢুকলে এই কাগজগুলি রেডি রাখুন। নমস্কার, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাদের এখনো টাকা ঢোকেনি তাদের জন্য 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নিয়ম নির্দেশিকা জারি করা হয়েছে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন এর প্রশাসনিক স্তরে এই নিয়ে জোর তৎপরতা শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হলো হাতে কিন্তু সময় আর মাত্র 3 দিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এর মধ্যে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে হবে, তা না হলে আপনাদের আবেদনটি চিরতরে বাতিল হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম বিস্তারিতভাবে জানাবো কারা টাকা পাবেন, কি নতুন নিয়ম এসেছে এবং কিভাবে ঘরে বসেই আপনি আপনার বাতিল হওয়া ফর্মটি আবার নতুন করতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটুও কেটে না দেখে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বোতামটি টিপে আমাদের সাথে যুক্ত হয়ে যান এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। বন্ধুরা, সবার আগে আমাদের জানতে হবে যে রাজ্য জুড়ে এই প্রকল্পের বর্তমান পরিস্থিতি ঠিক কি রকম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এই অত্যন্ত জনপ্রিয় প্রকল্পের জন্য সমগ্র রাজ্য জুড়ে প্রায় 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। ভাবুন এবার কত বিপুল সংখ্যক মানুষ আবেদন করেছেন। এর মধ্য থেকে স্ক্রুটিনি বা যাচাইকরণের পর প্রায় 1,22,00,000 আবেদন সম্পূর্ণ বৈধ এবং সঠিক হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সেই সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভিটির মাধ্যমে সরাসরি টাকা পাঠানো শুরু হয়ে গেছে। কিন্তু মূল সমস্যার সূত্রপাত হয়েছে বাকি পড়ে থাকা প্রায় 27 লক্ষের বেশি আবেদনপত্র নিয়ে। হ্যাঁ, এই 27 লক্ষেরও বেশি সাধারণ মানুষের ফর্ম সাময়িকভাবে বাতিল বা রিজেক্ট করা হয়েছিল। এর ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশেষ করে ফেসবুক গ্রুপ, ব্লক অফিস এবং পৌরসভাগুলিতে সাধারণ মানুষের তীব্র ক্ষোভ আছড়ে পড়ে। অনেক জায়গায় মহিলারা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে গিয়ে ভিড় জমান এবং ক্ষোভ প্রকাশ করেন যে কেন তাদের ফর্ম সাবমিটেড আন্ডার প্রসেস বা রিজেক্ট দেখাচ্ছে অথচ তারা কোনো টাকা পাচ্ছে না। সাধারণ মানুষের এই ক্ষোভ ও হয়রানি দেখেই প্রশাসন এবার নড়েচড়ে বসেছে এবং এই 27 লক্ষ মানুষের জন্য একটি চমৎকার সুযোগ নিয়ে আসা হয়েছে। খুশির খবর, স্ট্যাটাসের বড় বদল। এবার আসি সেই আসল খুশির খবরে, যা জানলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। অন্নপূর্ণা ভান্ডার যোজনায় সরকারি পোর্টালে বর্তমানে আবেদনকারীদের স্ট্যাটাসে এক অদ্ভুত ও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। যে সমস্ত আবেদনকারী কিছুদিন আগেই তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার সময় লাল কালিতে রিজেক্ট বা বাতিল লেখা দেখতে পাচ্ছিলেন, তারা এখন পোর্টাল খুললেই দেখতে পাবেন যে সেই লাল কালির রিজেক্ট লেখাটি সম্পূর্ণভাবে মুছে গেছে আর পরিবর্তনে সেখানে এখন সবুজ কালিতে লেখা উঠছে আন্ডার ইনকোয়ারি, অর্থাৎ তদন্তের অধীন। এই অভাবনীয় পরিবর্তন রাজ্যের অসংখ্য সাধারণ মানুষের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে। এর মানে হলো আপনার ফর্মটি রাজ্য সরকার স্থায়ীভাবে বাতিল করে দেয়নি, বরং সেটিকে পুনর্বিবেচনা বা আবার যাচাই করার জন্য ইনকোয়ারি বা তদন্তের তালিকায় রাখা হয়েছে। এই ইনকোয়ারি প্রক্রিয়াটি সফলভাবে পার করতে পারলে আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বকেয়া টাকা সহ সমস্ত টাকা ট্রান্সফার করা হবে। তাহলে সেই আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এর জন্য প্রশাসন ঠিক কী পদক্ষেপ নিচ্ছেন এবং আপনাকে কি করতে হবে। এখানেই আসছে নতুন নিয়মগুলো। প্রশাসন অত্যন্ত তৎপরতার সাথে মাঠ পর্যায়ে বা ফিল্ড ভেরিফিকেশন শুরু করেছে। চলুন জেনে নিই এই 5টি গুরুত্বপূর্ণ নিয়ম নির্দেশিকা। প্রথম নিয়ম, ইতিমধ্যেই বহু আবেদনকারীর মোবাইল নম্বরে স্থায়ী বিডিও অফিস বা পঞ্চায়েত দপ্তর থেকে সরাসরি ফোন আসতে শুরু করেছে। ফোনে আপনার নথিপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে বা নির্দিষ্ট কিছু ডকুমেন্টস নিয়ে ব্লকে দেখা করতে বলা হচ্ছে। তাই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি সবসময় সচল রাখুন এবং অপরিচিত নাম্বার থেকে ফোন এলে তা ধরুন। দ্বিতীয় নিয়ম, ফোনের পাশাপাশি সরকারি ভেরিফিকেশন অফিসাররা সরাসরি উপভোক্তাদের বাড়িতে উপস্থিত হচ্ছেন। তারা সশরীরে এসে আপনাদের আবেদনপত্র এবং আপনি যেসব তথ্য দিয়েছেন তা খতিয়ে দেখছেন। তৃতীয় নিয়ম, প্রশাসনের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 10 জুলাইয়ের মধ্যে যাবতীয় তথ্য আপলোড এবং সংশোধনের কাজ শেষ করতে হবে, অর্থাৎ আজকের তারিখ থেকে হাতে মাত্র আর 3 দিন সময় রয়েছে। এই 3 দিনের মধ্যে সমস্ত যাচাইকরণ প্রক্রিয়া শেষ করতে হবে। চতুর্থ নিয়ম, বাড়িতে ভেরিফিকেশন অফিসাররা এলে বা ব্লকে ডাকলে আপনাকে সমস্ত আসল বা অরিজিনাল নথিপত্র দেখাতে হবে। আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বই এবং অন্যান্য দরকারি কাগজপত্রের আসল কপি হাতের কাছে গুছিয়ে রাখুন। কোনোভাবেই কোনো ভুল তথ্য বা মিথ্যা কথা অফিসারদের বলা যাবে না। ভোটার কার্ডটি সচল আছে কিনা তাও দেখে নেওয়া জরুরি। পঞ্চম নিয়ম, এই যাচাইকরণ প্রক্রিয়া মূল উদ্দেশ্য হলো সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা এবং
প্রকৃত অভাবী ও দরিদ্র মানুষদের সঠিকভাবে চিহ্নিত করা। তদন্তের সময় যদি দেখা যায় যে কোনো পরিবারের আর্থিক ব্যবস্থা যথেষ্ট সচল, তাদের একাধিক তলা বিশিষ্ট বড় বা বিলাসবহুল বাড়ি রয়েছে, পরিবারের কেউ সরকারি নিয়মের বাইরে গিয়ে আয়কর বা ইনকাম ট্যাক্স দিচ্ছেন, বা কোনো সদস্য সরকারি চাকরি করেন, তবে তাদের আবেদনটি কিন্তু চূড়ান্তভাবে বাতিল, ফাইনাল রিজেক্টেশনস বলে গণ্য করা হবে। মিথ্যা তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করলে কোনোভাবেই রেহাই মিলবে না। ব্যাংক অ্যাকাউন্টের জরুরি কাজ, এর পাশাপাশি আপনাদের আরও 3টি টেকনিক্যাল বিষয়ে অবশ্যই ব্যাংক থেকে চেক করে নিতে হবে, নতুবা ভেরিফিকেশন পাস করলেও টাকা ঢুকবে না। প্রথমত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক সচল আছে কিনা তা ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন। দ্বিতীয়ত আপনার আধার কার্ডের নামের বানানের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানানের মিল রয়েছে কিনা তা মিলিয়ে নিন। এবং তৃতীয়ত ব্যাংকে আপনার কেওয়াইসি আপডেট করা আছে কিনা তা দেখে নিন। নথিপত্র সব ঠিক থাকলে এবং এই ব্যাংকের কাগজগুলো করা থাকলেই দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তাই বন্ধুরা, যারা এখনো টাকা পাননি তারা অবিলম্বে নিজেদের স্ট্যাটাস চেক করুন। যদি আন্ডার ইনকোয়ারি বা আন্ডার প্রসেস দেখাচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই। আগামী 3 দিন অত্যন্ত সতর্ক থাকুন, প্রয়োজনীয় নথিপত্র তৈরি রাখুন যাতে সরকারি আধিকারিকরা এলে সাথে সাথে তা দেখাতে পারেন। আশা করি আজকের এই বিস্তারিত তথ্যটি আপনাদের অনেক উপকারে এসেছে। আপনাদের স্ট্যাটাসে বর্তমানে কি লেখা দেখাচ্ছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনাদের মা, বোন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে ওনারাও সতর্ক হতে পারেন। এই রকম আরও গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।